আহলে কোরআনরা দাবি করে থাকে কোরআনে কবরের শাস্তির কথা বলা হয়নি, কবরের শাস্তির কথা তারা বিশ্বাস করে না। আমরা প্রমাণ করব পবিত্র কোরআনুল কারীমেই বলা হয়েছে কবরের শাস্তি হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আহলে কোরআনরা দাবি করে থাকে কোরআনে কবরের শাস্তির কথা বলা হয়নি, কবরের শাস্তির কথা তারা বিশ্বাস করে না। আমরা প্রমাণ করব পবিত্র কোরআনুল কারীমেই বলা হয়েছে কবরের শাস্তি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল গাফিরের 40 নম্বর সূরার 46 নম্বর আয়াতে বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা ইয়াকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনু আশাদ্দাল আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়া ওয়া আশিয়্যা, তাদেরকে সকাল এবং সন্ধ্যায় আগুনের নিকটে উপস্থিত করানো হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইয়াওমা ইয়াকুমুস সাআতু, যেদিন কিয়ামতের দিন হবে সেদিন বলা হবে ফেরাউনের সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করো। অত্র আয়াতে দুই ধরনের শাস্তির কথা বর্ণনা করা হয়েছে। এক ধরনের শাস্তি হচ্ছে কিয়ামতের পূর্বে, আরেক ধরনের শাস্তি হচ্ছে কিয়ামতের পরে। কিয়ামতের পূর্বে যে শাস্তি দেওয়া হবে সেটা হচ্ছে সকাল এবং সন্ধ্যায় তাদেরকে আগুনের কাছে উপস্থিত করানো হবে। কিয়ামতের পরের যে শাস্তির কথা বলা হয়েছে, ফেরাউনের সম্প্রদায়কে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে, অর্থাৎ কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। এই দুই ধরনের শাস্তির কথা কোরআনে বলা হয়েছে। এই দুই ধরনের শাস্তি তাহলে কিয়ামতের আগে এক ধরনের শাস্তির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে কবরের শাস্তি। তাফসির ইবনে কাসিরে বলা হয়েছে অত্র আয়াত কবরের শাস্তির অকাট্য দলিল। কারণ হচ্ছে ফেরাউনের সম্প্রদায়কে কিয়ামতের আগেই শাস্তির সম্মুখীন করা হচ্ছে, কিয়ামতের আগেই তাদেরকে আগুনের নিকট উপস্থিত করানো হচ্ছে। এটাই হচ্ছে কবরের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 9 নম্বর সূরার 101 নম্বর আয়াতে বলছেন, সানুআযযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে বারবার শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে চূড়ান্ত শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে বারবার শাস্তি দেওয়া হবে, সানুআযযিবুহুম মাররাতাইন, বারবার শাস্তি দেওয়া হবে। এটা হচ্ছে কবরের শাস্তি। কিছু কিছু তাফসীর কারকগণ বলেছেন প্রথম শাস্তি হচ্ছে কবরের শাস্তি, দ্বিতীয় শাস্তি হচ্ছে জাহান্নামের শাস্তি। কিছু কিছু তাফসীর কারকগণ বলেছেন প্রথম শাস্তি হচ্ছে দুনিয়ার শাস্তি, দ্বিতীয় শাস্তি হচ্ছে কবরের শাস্তি। সমস্ত তাফসীর কারকগণের মতে কবরের শাস্তি আছে, অত্র আয়াত দ্বারা সেটা প্রমাণিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমেই কবরের শাস্তির কথা বলার পরেও যারা বলবে কবরের শাস্তি হবে না, কবরের শাস্তির কথা কোরআনে বলা হয়নি, তারা হচ্ছে বিভ্রান্ত এবং তাদেরকে যারা অনুসরণ করবে তারাও বিভ্রান্ত হয়ে যাবে। সুতরাং আহলে কোরআন থেকে সাবধান হতে হবে। তারা যে সমস্ত যুক্তি দিয়ে থাকে এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন দ্বারা জানতে হবে যে কোরআনে কি বলা হয়েছে এবং ইসলাম এটা সম্পর্কে কি বলছে, তাফসীর কারকগণ কি বলছে, সলফে সালেহিনের আকীদা কি, সাহাবীদের আকীদা কি ছিল এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, এ সম্পর্কে পরিপূর্ণ জানার পরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।